বিগত দিন থেকে রাজস্বী প্রতীকে পক্ষে নির্বাচিত হয়েছিল এবারে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাকে সমর্থন জানানোর জন্য। এবারে তারা শতভাগ আপনাকে দিয়ে নির্বাচিত করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। প্রিয় নেতা, আপনি আমাদের অভিভাবক। বিগত 70 বছর আমাদেরকে আগে রেখেছেন। অনেক সুখ দুঃখ বেদনা অংশীদার আমরা। আমাদের হারানোর কিছু নেই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনার মধ্যে যোগ্যতা সম্পন্ন লোকের মর্যাদা বিএনপি বুঝতে পেরেছে, তারেক রহমান এবং খালেদা বুঝতে পেরেছে। এটাই আমাদের সবচেয়ে চাওয়া এবং পাওয়া। আপনি নিজে দিয়েছেন সম্প্রীতি রাজনীতি করার জন্য। আজকে আমার পিএনপি সেক্রেটারি সাহেব, আমার বন্ধু সৈয়দ নজরুল, আমরা এখানে মিটিং করতে এসেছিলাম। আমাদের উপর নির্যাতন অত্যাচারের কথা বলেছে। আপনার নির্দেশে সমস্ত নির্যাতন অত্যাচারের কথা আমরা বলে গেছি। আমরা সম্প্রীতি রাজনীতি বিশ্বাসী। আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ দিয়ে চলার মতো লোক। তাই আজকে বাদল ইউনিয়ন বিএনপি এবং অগ্রসরের নেতৃত্বের কাছে আমাদের দত্ত আহ্বান। আমরা সর্দার সাগর হোসেন বকুকে দলমত নির্বিশেষে একটা এমপি হিসেবে দেখতে চাই। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। যারা অত্যাচার নির্যাতন করেছেন তাদের প্রতি আমাদের কোন অভিযোগ নেই। আমরা কেউ মানবতাবাদী সরকার সাগর হোসেন বকুকে এমপি হিসেবে দেখতে চাই। এটাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। ফেব্রুয়ারি মাসে ভোট হবে, সেই ভোটে আপনারা সবাই দলমত নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করবেন। এটাই আপনাদের এই পার্টি ইউনিয়নবাসীর কাছে দলমত নির্বিশেষে আমার প্রাণের দাবি। আপনারা আমাকে চিনে এবং জানেন আমরা কোনো সময় কারোর সাথে কোনো অন্যায় আচরণ করেছি, কোনো দালালি করেছি, কারোর মনে কোনো আঘাত পেয়েছি, অবশ্যই আপনারা নির্বিঘ্নে বলতে পারবেন। আমরা কারোর সাথে কোনো আঘাত দেয়নি, কারোর কাছ থেকে কোনো দালালি দেয়নি, কারোর প্রতি কোনো জুলুম করি নাই, কারোর প্রতি কোনো অত্যাচার করি নাই। আমার নেতা সাগর হোসেন বকুল সাহেব আমার যদি ক্ষমতা চাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি নেতার পক্ষ থেকে ইনশাআল্লাহ সব রাজনীতি এই বাদলিয়ে থাকবে। আমরা কারো কোনো বিরুদ্ধে কোনো অন্যায় কোনো অত্যাচার কোনো সম্প্রীতি কোনো ভালোবেসে কাছে চলে দেবো। পরিশেষে আজকে বাদল ইউনিয়ন বিএনপি তাদের আয়োজক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার মানবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমার প্রিয় নেতা সরকার সাগর হোসেন বকুল সাহেবের জন্য ধানের নিষ্পত্তিকে সকাল ভোর প্রায় 7টায় আপনারা কেন্দ্রিকে লাইন করে দাঁড়িয়ে আপনারা ভোট দিবেন। আপনারা যদি ওনাকে ভোট দেন তাহলে উনি এমপি নির্বাচিত হবে। তাই আপনাদের সবার কাছে আমার হাত তুলে সমর্থন জানানোর জন্য সেমিনার অনুরোধ করছি। আপনারা হাত তুলে সবাই ওনাকে সমর্থন করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা, আগে এই পার্টি ইউনিয়নের বিএনপি এবং আমার বাবাদের আপনাকে অতীতে ভোট দিয়েছিল। সামনে আপনাকে দলমত নির্বিশেষে ভোট দিবে এবং তারা বিএনপি ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ এবারে নির্বাচনে আপনি রেকর্ড সংখ্যক পরিমাণ রেকর্ড করবেন। সবাই আপনাকে দলমত নির্বিশেষে ভোট দিবে। এ আছে আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক রহমান বীরের দেশে আজকের দিনের বাংলাদেশে আমার নেত্রী আমার মা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে আসনে বসে সামনে আয়োজক কেন্দ্রায় আপনাদের মিশিয়ে আমাদের পিছনে বসা করতে আপনারা পিছনে যেখানে আছেন যেখানে খালি আসন আছে সেখানে বসে পড়েন। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পাহাড়ের ইউনিয়ন গ্রাম কমিটির সম্মানিত সভাপতি জনাব শিবদার গ্রাম কমিটির সম্মানিত সভাপতি জনাব আমাদের এবং পাইলটের গ্রাম কমিটির সম্মানিত সভাপতি জনাব আমরা তালিকার নেতৃত্বে এক বিশাল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন জনাব সরদার সাগর হোসেন বকুল সাহেবের বিশ্বস্ত হাতিয়ার আন্দোলন সংগ্রামের নির্যাতিত বাদল ইউনিয়ন বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাদল ইউনিয়ন পরিষদ
সরকার। আয়োজিত আজকে এই মহিলা সমাবেশে আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি গণঅধিকার বরাবরের আমার প্রিয় মা ও বন্ধুরা, আপনারা জানেন যে বিগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উলবেড়িয়া গ্রাম কমিটির সভাপতি জনাব আহমেদ, উলবেড়িয়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক আমাদের মঞ্জুর ভাই, সুমন মাস্টার সহ প্রশাসনের বিভিন্ন নেতৃত্বে এক বিশাল মিছিল, মহিলা মিছিল এসে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। মিছিলকারী মা বোনদেরকে আজকের মহাসমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মিছিলটা পশ্চিম দিকে চলে যান, মিছিলটা মঞ্চের ডান দিকে চলে যান, আপনারা মাঝখানে বিয়ে না করে মঞ্চের পশ্চিম দিকে চলে যান। প্রিয় মা বোনেরা, আপনারা বিগত 17 বছরে আপনারা কোনদিন খুব সন্তানা যাচ্ছে পারেন না। আপনাদের ইচ্ছা ছিল ছোট শাখা হোসেন বাবাকে জানার শিক্ষা দিবেন। এই 17 বছর নির্যাতিত হয়েছেন, সেন্টারে যাইতে পারেন নাই। আমাদের নেতা, আপনাদের নেতা সরকার শাখা হোসেন বাবু জানার শিক্ষার প্রতিক্রিয়া আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটা নেতা সৃষ্টি করতে চাই। পাটলি মানে 90% ভোট দিব। মা বোনেরা, আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমরা দল জানি না, আমরা কোনোদিন মহিলার সমাবেশ করি নাই। আপনারা যে এভাবে আমাদের পাটলি ইরানের মহিলা এইভাবে আপনাদেরকে আপনারা সারা দিবেন, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে বর্ষার জায়গা দিতে পারছি না, আমি ব্যবসায় আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় মা ও বোনেরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সংগ্রামী আহ্বায়ক, জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহযোগী